এক নজরে 25 ছজন দুষ্কৃতী মিলে হরে কৃষ্ণ পাড়া এলাকায় ধীমান দাস নামে এক ব্যক্তির সাউন্ড অ্যান্ড লাইটের দোকানে আগুন ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে জিবি আউটপোস্টের পুলিশ সহ দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবার আরজিকর হাসপাতালের ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। স্বতঃপ্রণোদিতভাবে মামলা হাতে নিল শীর্ষ আদালত। মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের 3 বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। আদালত সূত্রে খবর, সোমবার আদালত বন্ধ থাকছে। মঙ্গলবার কোর্ট খুললে প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। পুলিশের না থাকা সত্ত্বেও সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সমর্থকদের প্রতিবাদ মিছিল। পুলিশের বিরুদ্ধে স্লোগান, অবরুদ্ধ বাইপাস। অভিনেত্রী উষসী চক্রবর্তীর দাবি, শান্তি রক্ষা করে বিচার চাই স্লোগান তুলেছিলাম, কিন্তু তার মধ্যেই লাঠি চার্জ হলো। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মৃত চিকিৎসকের বাবা। বললেন, মুখ্যমন্ত্রী বিচারও চাইছেন, আবার আন্দোলনও বন্ধ করতে চাইছেন। সিবিআই তদন্তেও যে তিনি হতাশ, এদিন সেটাও বুঝিয়েছেন মৃতার বাবা। তার কথায়, সিবিআই তদন্ত কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখনো কিছুই হয়নি। মৃতার মায়ের কথায়, আমি রাজ্যবাসীকে আবেদন করব, যারা কন্যাশ্রী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, তারা নেওয়ার আগে একবার ভাববেন তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা। আরজিকর কাণ্ডে এবার সরব প্রাক্তন অফ স্পিনার তথা আম আদমি পার্টির সাংসদ হরভজন সিং। আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বাংলার সরকার, সিবিআই এবং সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে রবিবার খোলা চিঠি লিখেছেন তিনি। তার মতে, আরজিকর হাসপাতালে ঘটনা শুধু একটি জঘন্য অপরাধী নয়, এটি সমাজের প্রত্যেক মহিলার সম্মান এবং নিরাপত্তার উপর আঘাত। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় আগেই সরব হয়েছিলেন তিনি। শাসক দলের সাংসদ হওয়া সত্ত্বেও সামিল হয়েছিলেন বিক্ষোভে। এবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন সুখেন্দু শেখর রায়। সরাসরি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেফতারি চেয়ে বসলেন তিনি। নবান্নের নির্দেশে কলকাতা পুলিশে কর্মরত সমস্ত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে জোড়া তথ্য তলব করল লালবাজার। সেই নির্দেশে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে মূলত দুটি তথ্য জানাতে হবে। এক, অতীতে তাদের কোনো অপরাধের নজির আছে কিনা। দুই, তাদের চারিত্রিক কোনো দোষ রয়েছে কিনা। পুরুষ মহিলা উভয় সিভিক ভলান্টিয়ারদের তথ্য জানাতে বলা হয়েছে। হোমগার্ড সম্পর্কেও খোঁজ খবর করে তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আক্রমণ করছেন, তাদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটার বিধায়ক তথা মন্ত্রীর এহেন মন্তব্যের সমালোচনায় মুখর বিরোধীরা। আরজিকরে বাইরে থেকে মেয়ে এনে ফুর্তি করা হয়, ওখানে পর্নোগ্রাফি শুটিং করা হয়, বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। এহেন বক্তব্যের পাল্টা দিয়ে তৃণমূলের বক্তব্য, পর্নোগ্রাফির বিষয়টা বিজেপি ভালো বলতে পারবে, তারা ওই সংস্কৃতিতে অভ্যস্ত। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সিবিআই কে যেন জানান দিলীপ। আরজিকরের ঘটনার প্রতিবাদে এবং দেশ জুড়ে হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে 5টি দাবি রেখেছেন চিকিৎসকরা। বাংলাদেশে ক্রমাগত হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে সাবরুম হিন্দু নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে এক মশাল র্যালি করা হয় সাবরুম শহরে। র্যালিটি সাবরুমের গর্জনতলী থেকে শুরু হয়ে সাবরুম শহর পরিক্রমা করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মেলার মাঠে গিয়ে শেষ হয়। কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক সেরে দিল্লিতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, সঙ্গে জেএমএম এর 6 বিধায়কও গেছেন। রবিবারই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা ছিল, যদিও চম্পাইয়ের দাবি ব্যক্তিগত কাজেই দিল্লিতে তিনি।
শান্তির বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাইক, আহত বাইক চালক লিটন মজুমদার শান্তির বাজার জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। জানা গেছে, শান্তির বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় গাড়ির কাগজপত্র চেকিং চলছিল, সেই সময় পুলিশকে দেখে পালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবক। জামাইয়ের চুরির আঘাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শ্বশুর শাশুড়ি। ঘটনা আমতলী থানাধীন বিবেকনগর এলাকায়। অভিযুক্ত জামাইকে পুলিশ আটক করলেও তিনিও আহত অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি বলে খবর। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন কাঠালিয়া ব্লকে রাজনৈতিক সন্ত্রাসের জেরে মৃত্যু হয়েছিল অসীম পাল নামে এক বিজেপি কর্মী। তারই প্রতিবাদে এদিন ব্রিজ চৌমুহনীতে রাস্তা অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সহ সিপাহী জলার পুলিশ সুপার। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশের এক বিশাল বাহিনী ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দেন বিধায়িকা। রাস্তাঘাট, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি এইসব উন্নয়ন নয়, এগুলো উন্নয়নের মাপকাঠি নয়, বরং উন্নয়নের মাধ্যম। কোনো এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে এলাকার শিক্ষার সার্বিক উন্নয়নের দ্বারা। রবিবার নলছড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আপনাদের জানিয়ে যাবো দুর্লভ নারায়ণ এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বলেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন। বিধানসভা নির্বাচনের পর প্রথম ধাপ হিসেবে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করানো হবে বললেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ফের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের পথ অনুসরণ করে ভোটে জিতে চাইছে মহারাষ্ট্রের এনডিএ জোট সরকার। বিধানসভা ভোটের আগে মহিলাদের মন পেতে লড়কি বাহিন নামে মা বোনেদের জন্য বিশেষ প্রকল্প চালু করল মহারাষ্ট্র সরকার। ষোলোই জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত অশান্ত বাংলাদেশে প্রাণ হারিয়েছেন প্রায় 650 জন। প্রাথমিক রিপোর্ট দিয়ে এমনটাই জানালো রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দপ্তর। বিচার বিভাগীয় হেফাজতে খুন, আটক, প্রমাণ ছাড়া গ্রেফতারি নিয়ে স্বচ্ছ পক্ষপাতহীন তদন্তের সুপারিশও করেছে তারা। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের চূড়ান্ত অভিঘাতে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এবার সে দেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি প্রধান খালেদা জিয়াও দেশ ছাড়তে চলেছেন। তবে বিএনপি জানিয়েছে খালেদা বিদেশ যাচ্ছেন চিকিৎসার জন্য। নিউ ইয়র্ক সিটিতে আগামীকাল ইন্ডিয়া ডে প্যারেড উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরের ট্যাবলো তুলে ধরার পরিকল্পনা করা হয়েছিল, আর তা ঘিরেই তৈরি হলো বিতর্ক। কয়েকটি সংগঠন রাম মন্দিরের ওই ট্যাবলোকে মুসলিম বিরোধী বলে উল্লেখ করে তা অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। 2028 লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী অলিম্পিক। সেখানে যে ক্রিকেটের বল গড়াবে তা ইতিমধ্যে ঘোষিত। তারপর 2030 সালে যুব অলিম্পিক হতে চলেছে, যা আয়োজন করতে উঠে পড়ে লেগেছে ভারত। এবং সূত্রের খবর, যুব অলিম্পিকেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা চলছে। প্যারিস অলিম্পিক্সে পদক হারানোর পর সকলের সমর্থনে আপ্লুত ভিনেশ ফোগাট। পাশে থাকার জন্য দীর্ঘ লেখায় সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছিলেন। সেই লেখায় কাকা মহাবীর ফোগাটের কথা উল্লেখ করেননি ভিনেশ। তা নিয়ে ফোগাট পরিবারের মধ্যে সমালোচনার মুখে পড়েছেন কুস্তিগির। সূত্রের খবর, দুই খুড়তুতো বোন গীতা এবং ববিতা ফোগাট ক্ষুব্ধ। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হতে চলেছে 27তম সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে, জানালেন খেলা পরিচালন কমিটির সদস্য গৌতম ঘোষ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে নগদ 1,30,000 টাকা এবং রানার্স আপ দলের জন্য থাকছে নগদ 70,000 টাকা। এখন এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।